বাংলাদেশের তৈরি পোশাক খাতের বড় ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক খড়গ তাই ঝুঁকিতে ফেলে দিতে পারে খাতটিকে। বাড়তি শুল্ক কার্যকর হলে চরম ক্ষতির মুখে পড়তে হবে আরও কিছু রপ্তানি খাতকে। এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট পারস্পরিক শুল্ক আরোপের তালিকা দেওয়ার পর থেকে আলোচনার জন্য তোড়জোড় শুরু করে বাংলাদেশ। সবশেষ গেল ৮ জুলাই আবারও দেশের রপ্তানি পণ্যে ৩৫% শুল্ক আরোপের তালিকা দেন ট্রাম্প। ৯ জুলাই থেকেই ওয়াশিংটনে চলছে দুই দেশের প্রতিনিধি দলের আলোচনা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক এড়াতে শুক্রবার দ্বিতীয় দফার বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা হয়। উপস্থাপন করা হয় যুক্তিতর্ক। কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও অমীমাংসিত থেকে যায় বেশ কয়েকটি ইস্যু। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় দ্বিতীয় দিনের আলোচনার গুরুত্বপূর্ণ দিক। এদিন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক হয় যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গিয়ারের। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এদিকে ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ানোর পাশাপাশি আমদানি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। বাণিজ্যিক পরিবেশ বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক রাখার আহ্বান জানানো হয়, যেখানে গিয়ার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার ওয়াশিংটন সময় সকাল ৯টায় আবারও শুরু হবে আলোচনা। এই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ২রা এপ্রিল দেশীয় শিল্প রক্ষার যুক্তি দিয়ে আমদানি নির্ভরতা কমাতে শতাধিক দেশে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এই তালিকায় অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। ৯ জুলাই পর্যন্ত শুল্ক আরোপ স্থগিত থাকলেও ৭ জুলাই চিঠি চলে আসে বাংলাদেশ সরকারের কাছে। জানানো হয় ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক। নতুন করে ৩৫% শুল্ক আরোপ হলে মোট ৫১% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে বাংলাদেশি পণ্য। এতে করে চরম ক্ষতির মুখে পড়তে পারে দেশের রপ্তানি খাত। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।